আলোচনা আলোচনা না একটা মানে কার্সি ভিজিট, আর আমার একটা লাভ হলো মন্ত্রী হয়ে একটা রাজার শহরের পৌরসভার থেকে একটা ফুল পাওয়া, এটা কম আনন্দের বিষয়। এটা কি আপনার আক্ষেপ ছিল যে আগে কখনো ফুল পাননি? আমি কিছু বলছি না, তাই ফুল পেলাম, এটাই আমার ভালো লাগে। দাদা এতদিন কি রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান ছিল থেকে আসেননি দাদা? এই নিয়ে আর বিতর্কিত কোনো মন্তব্য করবো না। এদের সঙ্গে কার কখন মিল থাকে, কার কখন গন্ডগোল হয়, কেউই বুঝতে পারে না। এদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে লেনদেনটা কার সঙ্গে কোন লাইনে ভালো হচ্ছে বা ভালো হবে, সম্পূর্ণটাই লেনদেনের ব্যাপার। যখনই লেনদেনের গন্ডগোল হবে তখনই সম্পর্ক খারাপ হবে, যখনই লেনদেন ভালো হবে তখনই সম্পর্ক আদায় কাজ করা হবে। আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাক্ষাৎকারের পর, সৌজন্য সাক্ষাৎকারের পর তিনি বললেন যে প্রথমবার পৌরসভা থেকে তিনি ফুলের তোড়া পেলেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এক সময় খুব ভালো সম্পর্ক ছিল প্রাক্তন পৌরপতির সঙ্গে, রবীন্দ্রনাথ ঘোষ যিনি। পরবর্তীতে আমরা দেখেছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বর্তমান জেলা সভাপতির খুব ভালো সম্পর্ক। কারণ হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অন্য দল থেকে এসেছেন, উনি বামফ্রন্ট থেকে, ফরওয়ার্ড ব্লক থেকে উনি এসছেন। ওনার বাবার যেটা মনে করেন কুচবিহার তথা উত্তরবঙ্গের রূপকার ছিলেন, সেখান থেকে উনি তৃণমূল কংগ্রেসে এসছেন। এবং অভিজিৎ দেব ভৌমিক, উনিও কংগ্রেস থেকে তৃণমূলে এসছেন, এবং এনারাই তৃণমূল কংগ্রেসটাকে শাসন করছে। স্বাভাবিকভাবে এখন দুজনের হাতেই ক্ষমতার হ্রাস, স্বাভাবিকভাবেই এদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। যখনই দেখবেন কোনো বিষয় নিয়ে এদের চাওয়া পাওয়ার অভাব হয়ে যাবে, তখনই দেখবেন আবার এরা দুপ্রান্তে দুই মেরুতে চলে যাবে দুজনে। তৃণমূল কংগ্রেসের রাজনীতি এই, ওদের নীতি আদর্শ নেই। ওরা যখন যে ট্র্যাক লাইনে পড়ে, লেনদেনের ব্যাপার থাকে, তখনই তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকে, নচেত নয়। দীর্ঘদিনের উনি মন্ত্রী কেন পেলেন না পুষ্পস্তবক? এতদিনে পুষ্পস্তবক পেলেন, মানুষকে ভাবায় না? মানুষের মনে কোশ্চেন জাগে না? স্বাভাবিকভাবেই জাগে। সেই জন্যই মনে করি উনি নেক। 26-এর আগে যত পারে সম্বর্ধনা নেক, 26-এর পর আর কোথাও সম্বর্ধনা নিতে হবে না, নিজের পাড়াতেও আর সম্বর্ধনা পাবে না।